আসসালামু আলাইকুম। নিয়ে এলাম তেলাপিয়া মাছের একটা রেসিপি। যারা তেলাপিয়া খেতে পছন্দ করেন না তারাও অনায়াসে এটা বানিয়ে খেতে পারেন। ভাত কিংবা পোলাওয়ের সাথে চমৎকার মানিয়ে যাবে। কোনো বারবিকিউ সস, বারবিকিউ মশলা ছাড়াই এই তেলাপিয়া মাছটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। প্রথমে মাছটিকে ভালো করে ধুয়ে এরকম আড়াআড়ি কেটে নেব। তারপরে ভিনেগার এবং লবণ দিয়ে এটাকে 15 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবো। এখানে কিছু শুকনা মশলা আছে দেখতে পাচ্ছেন, যেটা আমরা এই মাছের সাথে মেখে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 30 মিনিট। দেখতে পাচ্ছেন আমি কাটাগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে আড়াআড়ি করে ছুরি দিয়ে কেটে নিয়েছি আমি। এখানে আছে শুকনো লঙ্কা, আমার ছেলে চলে এসেছে জুনিয়র মাস্টার শেফ। শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, একটুখানি বিট লবণ এবং একটুখানি খাওয়ার লবণ। আমার ছেলে এগুলোকে দেখিয়ে দিচ্ছে, ওর ভয়েসটা মিউট করা আছে, মানে শুনতে পেতেন কি চমৎকার করে মশলাগুলোর নাম বলছে ও। যাই হোক, এই মশলাগুলোকে এখন আমরা শুকনোগুলোকে মাখিয়ে নেব, তারপর সেটার সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যোগ করব। খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে যোগ করিনি, বাসায় যেসব রেগুলার মশলা থাকে সেগুলো দিয়েই আমরা এই মাছটা করে ফেলব। প্রথমে মশলাগুলোকে চামচ দিয়ে আমি আলতো করে একসাথে করে নিচ্ছি। এরপর এখানে আমার ছেলে একটু সয়া সস দিয়ে দিল, একটু সয়া সস দিচ্ছি। এখানে আপনারা চাইলে ফিশ সস দিতে পারেন, আমার কাছে ফিশ সস ছিল না, এই জন্য আমি সয়া সসটা দিয়েছি। সয়া সসটা দিয়ে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা কালারটাই এত সুন্দর মশলাটা মাখানোর পর আসে যে দেখলে মনে হয় যে হ্যাঁ, একটা মজার কিছু হতে যাচ্ছে। এরপর এখানে টমেটো সস দিয়ে দেওয়া হলো, অল্প কিছু দিয়েছি কারণ রান্নার পরবর্তী স্টেজে আমি টমেটো সস দেবো। দেখতেই পাচ্ছেন আমার ছেলে অনেক কষ্ট করে টমেটো সস বের করে এখানে দিয়ে দিল। আচ্ছা, ও মাখাচ্ছিল এবং এই পর্যায়ে ও যেটা করে, একটা অঘটন ঘটে। সরিষার তেল এখানে যোগ করা হয়েছে, একটু পরিমাণে বেশি পড়ে গিয়েছে কারণ ও আবেগাপ্লুত হয়ে বেশি দিয়ে ফেলেছে। এরপর তেলের সাথে এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে তারপর সেটাকে আমরা মাছের গায়ে এপিট ওপিট করে মেখে নেব। ভালো করে ফাঁকা স্থানগুলোতে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, যাতে এই মশলাগুলো একটা আলাদা ফ্লেভার মাছের ভিতরে যোগ করে এবং খাওয়ার সময় এই মশলাগুলোর যে ফ্লেভারটা আছে পুরো মাছে ছড়িয়ে যাওয়ার জন্য খেতে বেশ মজা লাগে। দেখতেই পাচ্ছেন কীভাবে কাটাকাটি জায়গাগুলোতে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। দু পিঠে এভাবে মেখে নিয়ে এটাকে এবার রেস্টে রাখার পালা। অনেক তো দলাই মলাই হলো, এবার এটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রাখবো আমরা। সুবিধার জন্য দেখিয়ে দিলাম। এবারে একটা ফ্রাই প্যানে আমরা কিছুটা সয়াবিন তেল আর কিছুটা সরিষার তেল নিয়ে এটাকে গরম করব। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে একটু সরিষার তেল এবং একটু সয়াবিন তেল যোগ করা হয়েছে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হওয়ার পরে মাছটাকে এখানে দিয়ে দেওয়া হলো। মাছটাকে 1.5 মিনিট করে এপিট ওপিট ভেজে নেওয়া হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দুদিকে এপিট ওপিট করে আলতো হাতে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি রাখলে উপরে পুড়ে যাবে। এবং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মশলাগুলো কিন্তু সরিয়ে নিয়েছি আমি হাত দিয়ে। মাছটা যখন আমি ফ্রাই প্যানে দিয়েছি তার আগে মশলাগুলো সরিয়ে নেবেন, না হলে হবে কি তেলের মধ্যে মশলাগুলো পুড়ে যাবে। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এইভাবেই আমরা ওই পিঠটাও ভেজে নেব। আস্তে আস্তে ভাজা হচ্ছে এবং এই পর্যায়ে কিছুটা মশলা, ম্যারিনেশনের মশলাগুলো মাছের গায়ে এভাবে দিয়ে দিতে হবে। এতে হবে কি, এই যে ভাজার সময় এই মশলাগুলো ভেতরে ঢুকে যাবে, একই সাথে মাছটা ভাজা হবে, মশলাগুলোর কাজ চালিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইদিকে এই এক পিঠা যেভাবে মশলা দিয়েছি অপর পিঠেও সেভাবে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 1 মিনিটের মতো। এতে হবে কি, মশলার ভিতরে যে জুসিলা ভাব, মশলার যে ব্যাপারটা আছে ওটা তো সরিয়ে যাবে এবং মাছের ভিতরে জুসিলা ভাবটা লক হয়ে যাবে। উপর থেকে হবে ক্রিস্পি খেতে, ভিতরে কিন্তু ঠিকই জুসিলা ভাবটা থেকে যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন মাছটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, এটা বেশিক্ষণ সময় লাগে না। এবার যেটা করব, এটা মাস্ট ট্রাই,
এই তেলের মধ্যে ম্যারিনেশনের যে বাকি মশলাগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিব। মাছের তেলটার মধ্যে